গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমাদের বিকেলবেলা একটুখানি কাজ আছে, তারপরে আমরা চলে যাবো একটু ডিনার করতে। চা খাবো, তারপর ডিনারও করব। বাইরে গিয়ে একটু ডিনার করার প্ল্যান আছে। সো আমরা এখন এসেছি নিউ টাউনে, একটু কফি আর চা কিছু একটা ট্রাই করবো। আমি চাই খাবো। নিয়েছো? বৃষ্টির দিনে কফি এনজয়। বাউলিটা দাও, হ্যাঁ ভালো। গায়ে ফেলে দিও না। বৃষ্টির পরে সন্ধ্যাটা ভালো লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর দুপুরে আমার সাথে সময় কাটলো, মানে হেকটিক গেছে আমার দুপুরবেলা। ভালোও লাগছিল আর হেকটিকও লাগছিল, এমনিও ভালো সময় কেটেছে। আজকের দিনটা কেমন কাটলো? আমারও ভালোই কেটেছে। আর আমার এইটা এসেছি নিউ টাউন কলকাতা ডিলাইটে। আজ আমাদের রাতের ডিনারের জন্য ফ্যামিলির সঙ্গে আমরা এসেছি। তো আমরা আজকে রাত্রের ডিনারটা, ওরা কেউ কমফোর্টেবল না বলে ক্যামেরার সামনে আনিনি, তাই তো? যখন কমফোর্টেবল হবে তখন আনবে। হ্যাঁ, আর আমরা এসেছি কলকাতা ডিলাইটে। আমরা আছি কলকাতা ডিলাইটের রুফটপে, আর এখানে আমরা এসেছি আজকে রাতের ডিনারের জন্য, ফ্যামিলির ডিনার। তো সবাই মিলে আমরা এখন ডিনারের প্ল্যান করছি। আর রুফটপের অ্যাম্বিয়েন্সটা দারুণ, এপাশ থেকে দেখলে বেশ দারুণ ভালো লাগছে। ওপাশটা পুরো ঝিল, পিছনটা। এটা রুফটপ, আর চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই দিকটা হচ্ছে রেস্টুরেন্টের সাইডটা, হচ্ছে পুরোটাই ঝিল। রাতের বেলাও দেখতে অসাধারণ লাগছে। এবার আমরা নিচে চলে যাবো, এমনকি ডিনার আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখন আমাদের ডিনার এনজয় করছি। হ্যালো, আমি এসে গেছি এই পার থেকে ফুড রিভিউ দেওয়ার জন্য। এখানে আমাদের এসে গেছে স্টার্টারের মধ্যে আছে পনির মাঞ্চুরিয়ান আর ফিশ ফিঙ্গার। আমার মুখ দেখে সেটা বোঝাই যাচ্ছে যে পনিরটা অত ভালো ছিল না, বাট ফিশ ফিঙ্গারটা খাওয়ার যোগ্য ছিল, ভালোই ছিল খেতে অ্যাকচুয়ালি। আর আমি এখানে বারবার ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি, মানে আমার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লেগেছে তাই বারবার দেখছিলাম। নেক্সট ছিল আমাদের চিকেন রেশমি কাবাব, যেটা সিরিয়াসলি খুব ভালো ছিল। আর আমি রাহুলকে এখানে সার্ভ করে দিচ্ছি, কারণ ও তো ভিডিও করতে ব্যস্ত, আমাকেই নিয়ে যাচ্ছে। একটা ভেজ চাউ আর একটা প্রন মালাইকারি, খুব টেস্টি ছিল। ড্রিঙ্কসের মধ্যে ছিল দুখানা ভার্জিন মজিটো আর দুটো ব্লু লাগুন। ভার্জিন মজিটোটা খুব টেস্টি ছিল, বাট ওইটা না। নেক্সট আমি ট্রাই করলাম বিরিয়ানির সাথে মাটন মশালা। বিরিয়ানিটা আমি ভাবতে পারিনি এত ভালো হবে, বাট মাটনটা একটু শক্ত ছিল আর একটু বয়েল হওয়া দরকার ছিল, তাহলে ভালো লাগতো। অন্যরা রাইস খাচ্ছিল আর প্রন মালাই খাচ্ছিল, তো আমার একটু লোভ লাগলো, আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি। বাট নিয়ে আমি পস্তাইনি, অ্যাকচুয়ালি ভালো ছিল, খুবই লাইট ছিল, খুব টেস্টফুল ছিল। চিংড়ি মালাইটা খেতে খুবই সুন্দর ছিল, কিন্তু অনেক ছোট ছিল সাইজে, 1 আঙুল করে। এগুলো যদি একটু গলদা চিংড়ি হতো, সাইজগুলো বড় হতো, আরও ভালো লাগতো। আর রাহুলের তো চিংড়িতে অ্যালার্জি, তাই ও খেতে পারছিল না, আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। মজিটোটা যতটা টেস্টি ছিল, ব্লু লাগুনটা ততটাই খারাপ ছিল। খেয়ে আমার একদম মুখের স্বাদটাই বিগড়ে গেছিলো, একদম বাজে। আমরা এখন ড্রিঙ্ক এনজয় করছি, লাস্ট ড্রিঙ্ক।
চিকেনটা একটু শক্ত ছিল। বাকি সব ফাইন। চিংড়ির মালাইকারি কেমন খেলে? আমার চাউমিন এত ভালো লাগে যে তুমি শেষ করে দেবে। পুরো শেষ করে দেবে আমাদের চাউমিন পুরো শেষ। আমাদের ব্লগ এখানেই শেষ। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।